আপনার একটা 20% ছোট একটা পুকুর আছে, এই পুকুরে আপনি চাচ্ছেন কি মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন। এই 20% জায়গাতে আপনি কত পিস মাছ দিয়ে আপনি চাষ করবেন, অথবা এই 20% জায়গাতে আপনি যদি নার্সারি করতে চান সেক্ষেত্রে কত পিস তেলাপিয়া আপনি নার্সারি করতে পারবেন, এই সম্পর্কে আপনি জানেন না। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে A to Z আপনি জানতে পারবেন। এই ছোট একটা পুকুর থেকে তেলাপিয়া চাষ করে আসলে কতটুকু লাভবান হওয়া যায় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আসে সব পেতে পারেন। দেখেন, আমরা যখন তেলাপিয়া চাষ করি সেক্ষেত্রে আমরা মোটামুটি 28 দিন বয়সের বা 21 দিন বয়সের বাচ্চা কিনে নিয়ে আসি, অর্থাৎ ছোট পোনা কিনে নিয়ে আসি। এই পোনাটাকে মোটামুটি আমরা কি করি 1 মাস থেকে 45 দিন, অর্থাৎ 30 দিন থেকে 45 দিন পর্যন্ত আমরা নার্সারি করি। নার্সারি করার পরে এই মাছটা মোটামুটি 30 থেকে 40 পিসে কেজি চলে আসে। আসার পরে আমরা কি করি, তারপরে আমরা মাছটাকে বড় পুকুরে সেটিং দিই। এখন বড় পুকুরে সেটিং দেওয়া বলতে বুঝি আমাদের পুকুরের সাইজ মোটামুটি 33% উপরে হলে সেটাকে আমরা মোটামুটি মাঝারি পুকুর বলি, আর মোটামুটি 50 থেকে 60% উপরে হলে সেটাকে আমরা বড় পুকুর ধরি। 1 একর 2 একর 5 একর যত একর জায়গা হোক না কেন সেটাকে আমরা বড় পুকুর হিসেবে কাউন্ট করে থাকি। এই ধরনের পুকুরে যখন আপনি তেলাপিয়া চাষ করুন তখন আপনার মাছগুলো দ্রুত বড় হবে, তখন আপনার মাছগুলো দ্রুত গ্রোথ আসবে, তখন আপনি মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন। আপনার পোনার পরিমাণ যদি 1 লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত ছাড়। বিগত 3 মাসে যারা এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন তাদের পোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে। যেহেতু ঈদ উল ফিতরের একটা বন্ধ আছে এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এখন থেকে 31 মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আপনার পোনার পরিমাণ যদি 31,000 থেকে 99,000 পিস হয়, অর্থাৎ খুচরা পোনা হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 30,000 ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে 50% ছাড়। কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি ছোট পুকুরে মাছ চাষ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছ ছোট বড় হবে, তেলাপিয়া মাছ ছোট বড় হবে। এই ছোট বড় হওয়ার একটা বড় কারণ কি, এই মাছগুলো সঠিকভাবে খাবার পাচ্ছে না, অথবা বড় মাছগুলো আগে খাবার পাচ্ছে ছোট মাছগুলো খাবার পাচ্ছে না। যেহেতু জায়গা অল্প সেক্ষেত্রে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রকট হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা ছোট পুকুরে তেলাপিয়া চাষ করতে নিষেধ করি। তবে তেলাপিয়া চাষ করা যায় না এমন না, তেলাপিয়া অবশ্যই চাষ করা যায়। 1% 2% জায়গায় তো তেলাপিয়া চাষ করা যায়, তেলাপিয়া চাষ করা যায় এমন নয়। কিন্তু বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে কমপক্ষে 33% জায়গা হলে সবচেয়ে ভালো হয়। তবে 20% জায়গাতে আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে নিবিড় পর্যবেক্ষণ করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে একদম নিজের পরিশ্রম করতে হবে। অন্য কাউকে দিয়ে আপনি যদি 20% জায়গাতে আপনি তেলাপিয়া চাষ করতে চান সেক্ষেত্রে লোকসান অবধারিত। সেজন্য বলবো তেলাপিয়া চাষ হবে না এমন না, তেলাপিয়া বড় হবে, ছোট থেকে যাবে বা সব মাছ ছোট থাকবে এমন না, তেলাপিয়া অবশ্যই বড় হবে। কিন্তু দেখা যাচ্ছে যেই পরিমাণ খাবার খাবেন, যেই পরিমাণ ইনভেস্ট করবেন সেই পরিমাণ আপনি হয়তো প্রফিট পাবেন না, অথবা আপনি হয়তো লোকসান করতে পারেন। এই জন্য বলবো আপনার তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই বড় সাইজের পুকুর, অর্থাৎ 33% উপরে পুকুর হলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমার তো পুকুরই আছে 20%, এই 20% জায়গাতে আমি কি করতে চাচ্ছি, তেলাপিয়া চাষ করতে চাচ্ছি। এই 20% জায়গাতে আমি যদি তেলাপিয়া চাষ করতে চাই সেক্ষেত্রে আমি দুইভাবে তেলাপিয়া চাষ করতে পারবো। 1 নম্বর হলো আমরা নার্সারি করতে পারবো, 2 নম্বর হলো কি আমরা লালন পুকুর বা চাষের পুকুর হিসেবে ব্যবহার করতে পারবো। যদি আমরা 20% জায়গাতে আমরা কি করতে চাচ্ছি, নার্সারি পুকুর হিসেবে ব্যবহার করে আমরা নার্সারি করে মাছটা অন্য কারো কাছে বিক্রি করবো, অথবা আমাদের অন্য কোনো পুকুর আছে সেই পুকুরে চাষে দিব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রতি শতাংশ জায়গাতে আমরা নার্সারি পুকুরে 2000 পিস করে মাছ দিতে পারবো। 2000 পিস করে যদি মাছ দিই তাহলে আমরা 20% জায়গাতে আমরা মোটামুটি ভাবে 40,000 পিস মাছ আমরা কি করতে পারবো, নার্সারি করতে পারবো। ইজিলি 40,000 পিস পোনা নার্সারি করা যায়। নার্সারি করে আপনি করতে অন্য কোনো খামারের কাছে বা অন্য কারো কাছে বিক্রি করতে পারেন, অথবা আপনি নিজের পুকুরে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নার্সারি পুকুর বুঝলাম, কিন্তু আমার পুকুরের সাইজ হলো 20%। এই 20% জায়গাতে আমি কি করতে যাচ্ছি, 20% জায়গাতে আমি তেলাপিয়া মজুত করতে যাচ্ছি, এই জায়গাতে আমি চাষ করবো। তাহলে আপনার 20% জায়গাতে আপনি মোটামুটি কি করতে পারবেন, 20% গুণন 250, অর্থাৎ 5,000 পিস আপনি তেলাপিয়া এই জায়গায় চাষ করতে পারবেন। এর সাথে আপনি কি করবেন, কার্যত মাছ হিসেবে উপরের স্তরের জন্য কাতল মাছ দিবেন আপনি মোটামুটি 1% 1 পিস, তাহলে 20% 20 পিস আপনি কাতল মাছ দিবেন। এর বেশি আপনি কোনোভাবেই দিবেন না, কোনোভাবে এর বেশি দিবেন না। রুই মাছ মধ্যম স্তরের মাছ আপনি 2 পিস করে দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনি 40 পিস আপনি কি করতে পারেন, রুই মাছ দিতে পারবেন। নিচের স্তরে মাছ মৃগেল মাছ, নিচের স্তরে আপনি কি করবেন, 2 পিস করে মৃগেল মাছ দিতে পারবেন, অর্থাৎ আপনি 40 পিস মৃগেল মাছ দিতে পারবেন। এই হলো টোটাল 100 পিস। এই 100 পিস আপনি কার্যতে মাছ দিলেন, এটা বাড়তি উৎপাদন হবে। এর পিছনে কোনো প্রকার খাদ্য খরচ নাই, এর পিছনে আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, এটা আপনার বাড়তি উৎপাদন হবে। আপনি 5,000 পিস তেলাপিয়া চাষ করতে সেটার উপরে মূল ফোকাসটা থাকবে। এখন কথা হলো এই 5,000 পিস তেলাপিয়া চাষ করলে অনেক ক্ষেত্রে লোকসান হয়, কারণ কি আমরা সঠিকভাবে চাষ করি না, অথবা এই 20% জায়গাতে তেলাপিয়া মাছ বড় হয়েছে না, তেলাপিয়া খায়, তেলাপিয়া বাঁচতে থাকে। এই ক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা হয়, কারণ কি তেলাপিয়ার অক্সিজেন চাহিদা অনেক বেশি। এই জন্য বলবো 20% জায়গাতে তেলাপিয়া চাষের আগে অবশ্যই আপনি বারংবার চিন্তা ভাবনা করে নামবেন যে আপনি তেলাপিয়া চাষে ভালোভাবে করতে পারবেন কিনা, তেলাপিয়া চাষ আপনার জন্য সুইটেবল কিনা, তেলাপিয়া চাষ বাণিজ্যিকভাবে মাছ চাষ, এই মাছের জন্য আপনাকে ভালো মানে খাবার দিতে হয়, ভালো মানে ম্যানেজমেন্ট দিতে হবে এবং সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। সেই ব্যবস্থাপনা যদি দিতে পারেন সেক্ষেত্রে 20% জায়গা থেকে 5,000 পিস তেলাপিয়া চাষ করে ভালো রেজাল্ট করা যায়। তবে অনেকে এর চেয়ে কম ঘনত্ব, অর্থাৎ 3,000 4,000 পিস করে দিয়েও কিন্তু মাছ চাষটা করতেছেন, সেই কাজটা আপনি করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে 3,000 4,000 5,000 পিস তেলাপিয়া আপনি কোনো কোম্পানির কাছে পাবেন না, তখন আপনাকে কিনতে হবে কি লোকাল কোনো জায়গা থেকে পোনা কিনতে হবে। এই লোকাল জায়গা থেকে যখন পোনা কিনবেন
সেক্ষেত্রে পোনার মানে ভালো পাবেন না। অন্যদিকে দেখা যাচ্ছে এই পোনাগুলা 2 মাস 3 মাস বয়স হলে বাচ্চাদের দিবে, দেখা যাচ্ছে কি এই 20% জায়গাতে আপনি যে পরিমাণ মাছ দিচ্ছেন 5,000 মাছ দিচ্ছেন, দেখা যাবে 50,000 মাছ হয়ে গেছে, পোনা দিয়ে পুকুর ভরাই ফেলছে। এই সব সমস্যার কারণে কিন্তু খামারে লোকসান করেন। সেই জন্য বলবো ভালো মানের পোনা কিনে মাছ চাষ করতে হবে, এবং এই ভালো মানের পোনার জন্য অবশ্যই আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে। পুকুরের সাইজ যদি একটু বড় করতে পারেন সেই ক্ষেত্রে তেলাপিয়া চাষটা আপনার জন্য লাভজনক হবে। এখন আপনার পোনা দরকার মাত্র 5,000, এই 5,000 মাছটা আপনি কোম্পানিতে পাবেন না। যেমন আপনি সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া কিনতে চাইলেও সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 8,000 পিস কিনতে হবে। এই 8,000 পিস তেলাপিয়া আপনি কিনলেন, কিন্তু পোনা লাগবে আপনার 5,000 পিস। তো আপনি কি করতে পারেন, 8,000 পিস আপনি তেলাপিয়া কিনলেন, 8,000 পিস তেলাপিয়া কিনলেন, নিয়ে কি করবেন আপনি এই জায়গায় মোটামুটি ভাবে প্রতি শতাংশ জায়গাতে আমরা কি বলছি 2,000 পিস করে নার্সারি করবেন। তাহলে আপনি কি লাগবে, মাত্র 4% জায়গা লাগবে। এই 4% জায়গাতে তেলাপিয়াটা আপনি নার্সারি করবেন। নার্সারি করার পরে আপনি কি করবেন, এই তেলাপিয়া থেকে আপনি কি করবেন মোটামুটি ভাবে বড় সাইজের বা মিডিয়াম সাইজের যে তেলাপিয়া গুলো বের হবে সেই তেলাপিয়া আপনি 5,000 পিস তেলাপিয়া আপনি চাষে দিবেন, বাদ বাকি 3,000 পিস তেলাপিয়া আপনি কোনো একটা খামারের কাছে বিক্রি করে দেন, অথবা কোনো একটা খামারের কাছে ফ্রিতে দিয়ে দেন। তাহলে কি হবে, আপনি এই 5,000 পিস তেলাপিয়া চাষ করলে ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ফলাফল করতে পারবেন। কিন্তু যদি আপনি চিন্তা করেন না, মায়া করলেন, দয়া করলেন, একদম চিন্তা করলেন কি 8,000 পিস তেলাপিয়া যা আছে সেটাই আপনি চাষে দিয়ে দিলেন, তাহলে আমি বলবো লোকসান অবধারিত। অধিক ঘনত্বে মাছ চাষ করবেন, দেখবেন কি মাছ 3 মাস বয়স হয় নাই, 2 মাস বয়স হয় নাই, মাছ গাবাইতে থাকবে, মাছ বাঁচতে থাকবে, একটু মেঘলাচ্ছন্ন আবহাওয়া হবে, দেখবেন মাছ গাবায় মরা শুরু হয়ে গেছে, নানাবিধ সমস্যা তৈরি হয়। সেই জন্য বলবো সঠিক ঘনত্বে মাছ চাষ করা খুবই জরুরি। এখন আপনার প্রশ্ন করবে, আমার তো একটা পুকুরি, এই একটা পুকুরের জন্য আমি তেলাপিয়া পোনা খুঁজতেছি, পোনা পাচ্ছি না, একদিকে সমস্যা, অন্যদিকে আমার একটা পুকুরি, সেই জায়গায় আমি আবার নার্সারি কেমন করবো, আলাদা পুকুর তো নাই, নার্সারি পুকুর তো 4% একটা পুকুর বলেন বা 3% একটা পুকুর বলেন, সেই পুকুর তো আমার নাই, সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আপনার যদি এরকম নার্সারি পুকুর না থাকে, সেক্ষেত্রে আপনি চিন্তা করছেন কি হাপা করে আপনি নার্সারি করবেন। হাপা করে নার্সারি করা যাবে না। আপনি কি করবেন, আপনি ধরেন একটা 20% একটা পুকুর, এই পুকুরের ভিতরে আপনি কেউ নেট দিয়ে আলাদা করে নেবেন, 4% জায়গায় আলাদা করবেন। আলাদা করবেন, তলদেশে অবশ্যই কাদা থাকবে, তলদেশে কোনোভাবে নেট দিবেন না। তলদেশে যদি নেট দেওয়া দেন, চতুর্পাশে নেট দিলেন, পুকুরের মাঝখানে আর একটা পুকুর তৈরি করলেন। এই জায়গায় আপনি কি করবেন, 8,000 পিস তেলাপিয়া আপনি নার্সারি করেন, ইনশাআল্লাহ আশা করবো এই জায়গা থেকে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। আর 8,000 পিস তেলাপিয়া যদি সঠিকভাবে নার্সারি করা যায়, মোটামুটি দেখা যায় 8,000 পিস থেকে আপনার 5,000 পিস আপনি নিজের জন্য লাগবে, আর বাদ বাকি 3,000 পিস তেলাপিয়া আপনি কারো কাছে যদি বিক্রিও করেন, সেক্ষেত্রে 5 টাকা পিসও যদি পান, তাও আপনি 15,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই 15,000 টাকা দেখবেন কি ওই 8,000 পিস পোনা কিনতেও কিন্তু এই 15,000 টাকা লাগছিল। তো এই দেখবেন কি ইজিলি আপনি ওই পোনার বিক্রি করে ওই পোনার টাকা দিয়ে আপনি কিন্তু আপনি নিজের পোনার ব্যবস্থা করে ফেলতেন। তার মানে কি এই যে একটু টিপস খাটাইলে কিন্তু মাছ চাষটা সহজ করা যায়, মাছ চাষটা কিন্তু লাভজনক করা যায়। আমরা এই নিয়মগুলো জানি না, অনেক খামারি আছেন যারা খালি মাছ ছাড়ে রাখি, অধিক ঘনত্বে মাছ ছাড়ে রাখি, মাছের খাবার দেয় না। দেখা যাচ্ছে সর্বোচ্চ যেই দামি খাবারটা আমরা দিয়ে থাকি সেটা কি, দেখা যাচ্ছে সরিষার খোল দিই। শুধু সরিষার খোল দিলে এই তেলাপিয়া চাষে আপনি লাভবান হতে পারবেন না। তেলাপিয়া চাষে অবশ্যই আপনাকে লাভবান হতে চাইলে আপনাকে কি করতে হবে, ভালো মানের পোনা কিনতে হবে। দেখেন 1 কেজি 2 কেজি 3 কেজি ওজন করা যায় এসে তেলাপিয়া। আপনি চাইলে বড় পুকুরে যদি তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে আপনি বড় সাইজ করতে যাচ্ছেন, আপনি 1 কেজি 2 কেজি 3 কেজি তেলাপিয়া ওজন করেন, সেক্ষেত্রে এসে তেলাপিয়া চাষ করে আপনি এটা সাইজ করতে পারেন। আবার আপনি চিন্তা করতেছেন না আমি 4 মাসে কি করবো, 4 মাসে 3 পিসে কেজি করে বিক্রি করবো, অর্থাৎ দেখেন 4,000 পিস থেকে 6,000 পিসে কেজি আপনি আমাদের এসে তেলাপিয়া পোনা নিয়ে গেছেন। এই পোনাটা আপনি কি করছেন, মোটামুটি ভাবে 1 মাস নার্সারি করলে মোটামুটি ভাবে দেখবেন 30 পিসে কেজি চলে আসছে। 30 পিসে কেজি আসলে আপনি চাষে দিলেন, চাষে দেওয়ার পরে কি করবেন, আপনি মাছটা 3 মাসে, পরবর্তী 3 মাসের ভিতরে মাছটা আপনার 3 পিসে কেজি চলে আসবে। যদি আমাদের গাইডলাইনটা মেনটেন করেন, আমাদের বইটা মেনটেন করেন, এর পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ রাখেন, আর আমরা আপনার সাথে যোগাযোগ করবো, সেই যোগাযোগের মাধ্যমটা যদি সঠিক রাখেন, ইনশাআল্লাহ আশা করবো আপনার তেলাপিয়া চাষটা সহজ করে দেওয়ার দায়িত্ব সাকিব এগ্রোটেকের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।